আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের সাধারণত যারা ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, 2 মাস চলতে হয়েছে। 5ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু 2 মাসে আপনারা কি কোনো ফলাফল পেয়েছেন? পান নাই। কারণ এই সারজিদ আলম, হাসনাত, নাহিদ, আসিফ এরা পেয়েছে, আপনারা পান নাই। আপনারা জীবন দিয়েছেন, মার খেয়েছেন। ভবিষ্যতে এমন হতে পারে যে আপনারা বিভিন্ন মামলায় আসামি হবেন, কিন্তু কেন? স্বার্থ ভোগ করবে একজনে, আর আসামি কেন আপনারা হবেন না? আপনারা তো আমাদের বোন, আপনারা তো আমাদের ভাই, কেন আপনারা আসামি হবেন? কাদের চালে আপনারা বঙ্গভবন লুট করছেন? কাদের চালে আপনারা এমপি মিনিস্টারের বাড়ি আগুন দিচ্ছেন? কাদের কথায় আপনারা 45টা থানায় আগুন দিচ্ছেন? যাদের কারণে আপনারা পুলিশ হত্যা করেছেন, আজকে আপনাদেরকে তারা চেনে না। আজকে তারা গদিতে বসে সাধারণ ছাত্রছাত্রীকে চেনে না। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে। আপনারা দয়া করে এই কুলাংরা সারজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, আসিফ এদের থেকে দূরে সরে যান। নিজের অধিকার নিজে আদায় করতে শিখুন। আপনাদের নিয়েই আগামী দিনের ভবিষ্যৎ। সব কিছু লুটিয়া দগড়িয়া ওরা খাবে, বদনামের ভাগে আপনারা হবেন। না খেয়ে তো বদনামের ভাগে কেউ হতে চায় না। আপনারা আন্দোলন করেছেন, 400 ফ্যামিলি আজকে বুঝতেছে যার সন্তান মারা গেছে, যার বাবা মারা গেছে, তারা বোঝে সন্তান হারাবার কত কষ্ট। যার সন্তান মারা গেছে সে বোঝে সন্তান হারাবার কত কষ্ট। কিন্তু গদিতে পড়ছে নাহিদ, গদিতে পড়ছে আসিফ, আর কোটি টাকা দামের গাড়িতে চড়ে সারজিদ আলম, হাসনাত। এইসব সন্ত্রাসীদের দিয়ে রাজনীতি চলে না। এবং আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে সারজিতের মতো ছেলে যে মন্তব্য করে, ওর বয়স কত? ওর বয়স কত? 25-26 বছর বয়স। ও তারেক জিয়ার নিয়ে মন্তব্য করে, ও শেখ হাসিনার নিয়ে মন্তব্য করে। লাস্টে আমি একটা গল্প বলতে চাই। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন সফরে বের হয়েছিলেন, তখন পিঁপড়ার যে সর্দার ছিল, কারণ সুলাইমান আলাইহিস সালাম সব প্রাণীর ভাষা বুঝতেন। যখন সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার পিঠে রওনা হলেন, ডানে বামে সামনে তার সৈন্যবাহিনী ছিল, তখন পিঁপড়ার সর্দার সবাইকে সতর্ক করে বলল, তোমরা গর্তে চলে যাও, না হয় হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পায়ে পদদলিত হয়ে তোমরা নিহত হবে। তখন থেকে কিন্তু পিঁপড়ারা লাইন দিয়ে এবং গর্তে ঢুকে। এমন একদিন আসবে, এই সারজিদ আলম, হাসনাত, নাহিদ, আসিফ এদেরকে মানুষ ঝুলাইয়া সিরিয়া কুত্তারে খাওয়াবে এদের মাংস। কারণ আওয়ামী লীগ বিএনপি নিয়ে এদের মতো ছেলেরা যেসব মন্তব্য করে, একটা খারাপ কথা বলতেই হয় যে নূতন কিছু গজাইলে চুলকায় বেশি। কারণ ব্লেডের যে উপযুক্ত, সে যদি শটগান হাতে পায় সে তো পাগল হয়ে যায়, এত পাগল হয়ে গেছে। তাই আমি সাধারণ ছাত্রছাত্রীদেরকে বলবো, আমার কোনো কথা যদি ভুল হয়, আপনারা আমার বোন, আমার মায়ের মতো মায়ের জাতি, আপনারা আমাকে ক্ষমা করবেন। কিন্তু এদের সঙ্গ আপনারা ত্যাগ করেন, আর নাহলে এরা তো আসামি হবে এতে 100%। কিন্তু আপনারাও একদিন আসামি হবেন।
কারণ যাদের জন্য আপনারা চুরি করেছেন তারা আজকে আপনাদেরকে চেনে না, ভবিষ্যতেও চিনবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।